টাকা নেই, টাকা নেই, টাকা নেই তো বিষয় না, বুদ্ধি নেই, বুদ্ধি নেই বলতে পারেন। টাকা নাই টাকা নাই টাকা নাই বলো কেন? বলে যে বুদ্ধি নাই বুদ্ধি নাই বুদ্ধি নাই। ইউনূস সাহেবের অনেক বুদ্ধি, কিন্তু বর্তমানে বাংলাদেশে গ্যাসই নাই। বুদ্ধির ভয়ে গ্যাস বাংলাদেশ থেকে পালাইছে। তো যাই হোক, যারা এতদিন ইউনূস সাহেবকে ইউনূস স্যার একবারে বাংলাদেশকে স্বর্গ বানিয়ে দিবে এটা ভেবেছেন, আপনারা গ্যাস যদি না পান তাহলে আপনারা নোবেলটা চুলার ভিতরে দিয়ে দেন, রান্না অটোমেটিক হয়ে যাবে। তো যাই হোক, ইউনূস সাহেবের কথা হচ্ছে নোবেলের আগুনে ভেনেজুয়েলা পড়তেছে, নোবেলের আগুনে মায়ানমার পড়ছে, নোবেলের আগুনে এখন বাংলাদেশ পড়তেছে, গ্যাসের দরকার কি? বাংলাদেশ যে নোবেলের আগুনে জ্বলে, এই নোবেল দিয়ে এখন নোবেল চুলার ভিতরে দেন, রান্না হয়ে যাবে। তো যাই হোক, ইউনূস সাহেবের দুর্ভাগ্য যে শেখ হাসিনা ভারতে যাওয়ার সময় কেউ একজন ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিছে। তো নাইলে ইউনূস সাহেব শেখ হাসিনার উপর দায় চাপাইতে পারতো যে শেখ হাসিনা যাওয়ার সময় হেলিকপ্টারে করে বাংলাদেশের সব গ্যাস ইন্ডিয়া নিয়ে গেছে, এই জন্য গ্যাস দিতে পারতেছে না, এই জন্য 1200 টাকার গ্যাস এখন 3000 টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু আফসুস, ইউনূস সাহেব এই গুজবটা এখন ছড়াইতে পারবে না, জনগণ জানে শেখ হাসিনা কিভাবে গেছে। তো যাই হোক, এতদিন যারা গুজব ছড়াইছেন যে শেখ হাসিনা ভারতকে পাইপলাইন দিয়ে গ্যাস দিয়ে দিচ্ছে, আপনারা প্রমাণ করেন যে ভারতকে গ্যাস দিছে। এখন তো শেখ হাসিনা ক্ষমতা নাই, আর যদি না পারেন তাহলে জাতির কাছে ক্ষমা চান। এই নির্লজ্জ ইউনূস বাংলাদেশটাকে ধ্বংস করেই ছাড়বে। 3 লাখ কোটি টাকা ঋণ করছে গত 1 বছরে, 1.5 বছরে, গত 1 বছরে 3.5 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এখন বাংলাদেশ কি এগুলো নিয়ে কথা বলবে না? হলুদ সাংবাদিকরা কোথায় বাবুরা?